পুত্র জনাব তারেক রহমানের জন্য দোয়া, মরুম কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমানের জন্য দোয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া। মাহফিল উপলক্ষে আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক নেতা, বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য বিবি সাইফুল ইসলাম সাইফুল ভাই উপস্থিত আছেন। বগুড়া জেলা বিপ্লবী সভাপতি অহিমুল ভাই উপস্থিত আছেন। বগুড়া জেলা সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সরকার। বক্তব্য ভালো লাগে না, এতে সবাই সারা থেকে কথা শুনতে সবারই ভালো লাগে না, যার কারণে কথা খুব কম বলি এবং কিন্তু জানা যায় খুব বক্তব্য কম দেয়। আগামী দিনে বগুড়া জেলা বিএনপির সাবেক সদস্য চন্দন বাইসাব ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলিমুর রাজি তরুণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অধ্যক্ষ আলিমুর রাজি তরুণকে মঞ্চে এসে আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। দেশমাতা বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘ কামনায় দোয়া মাহফিল এবং ইফতার। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জানাই এবং সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। বিগত 17টি বছরে আমরা বগুড়াতে আসলে এভাবে খোলামেলা ইফতার করতে পারি নাই। আপনারা জানেন কি জন্য পারি নাই, আমাদের অনেক সমস্যা ছিল। আরো বড় ছেলে একসাথে সবাই মিলে ইফতারের আয়োজন করতে পারি। সবাই নিজের পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনারা যারা রাস্তার উপর ঘোরাঘুরি করছেন অনুরোধ করছি। উপস্থিত আছেন জাসদের সভাপতি ওয়াইফ মুরাদ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমরা এমন একটি সময় উত্তর মাহফিল করছি, এর আগে আমরা এই উত্তর মাহফিল মুক্তবাসী হয় যেরকম খালেদা জিয়া, তারেক রহমান এরা যাতে সুস্থ হয়, আমাদের এই বগুড়া সদর আসন থেকে যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের ভোট করতে পারে। আমরা সকলেই ইলেকশন সামনে আছে, আমরা সকলে বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সদস্য সচিব, সদর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মাহিদুল ইসলাম গফুরকে তার মূল্যবান বক্তব্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কালীবেলা অতন্ত্র প্রহরী হিসেবে তিনি বিখ্যাত আমাদের মাঝে উপস্থিত বিএনপি যুবদল, ছাত্র, স্বেচ্ছাসেবক সর্বস্তরের সম্মানিত নেতৃবৃন্দ কামনা করে এবং পরপর 3 বারের মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা, দেশমাতা বেগম খালেদা জিয়া এবং তার জ্যেষ্ঠ সন্তান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের এই ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। আজকে আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেকের বাংলাদেশের আপনাদের দায়িত্ব নিতে পারে, বাংলাদেশের গণতন্ত্র ফিরে দিতে পারে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কামনা করে
আমাদের পক্ষ জিয়াউর রহমান সাহেব আত্মার কামনা করে এবং জিয়া পরিবারে বিজয় কামনা করে আজকের এই দোয়া মাহফিল ও ইফতার জাহাজ বড়ুয়া শাখার সভাপতি ওয়াজবুর ভাই, সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান বাইজুল ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সাথে উপস্থিত আপনাদের সামনে উপস্থিত তাদের সবার জন্য আপনার একটি আলোচনা এবং আপনাদের কি বা ইত্যাদি আগ্রহকে দোয়া করতে হয়। আপনারা জন্য সবাই দোয়া করবেন এই আশা করতে আমি আমার সবচেয়ে বক্তব্য সৃষ্টি শুধু আপনার পবিত্র রমজান মাস, আজকের এই রমজান উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিল দোয়া মাহফিলে এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, আমার রাজনৈতিক সহযোদ্ধা এবং রাজনৈতিক পরীক্ষায় বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক ছাত্রনেতা বিপি সাইফুল ইসলাম ভাই, এখানে আরো উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের মধ্যে সাবেক সকলকে জানাই বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম। প্রিয় এলাকাবাসী, ইফতার পর্বে এই আলোচনার খুব একটা মানায় না, তারপরেও বলতে হবে, কেননা আমরা একটি দল করি যে দল আজকে সাধারণ মানুষের সঙ্গে মিশতে হবে, সাধারণ মানুষকে নিয়ে ইফতারি করতে হবে। তারই আলোকে আজকের এই আয়োজন, আজকে আপনারা এখানে অংশগ্রহণ করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। পাশাপাশি আমরা ধন্যবাদ দিচ্ছি আমাদের এই আয়োজন রফিকুল ভাইকে, এই সুন্দর আয়োজনের হাল ধরতে পারে আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। আপনারা তার জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা এখানে এসেছেন সত্যি ভালো লাগার মতো নাকি সুশৃঙ্খল ভাবে আপনারা শেষ করবেন এই স্তরে। এবং আজকের ইফতার মাহফিলের সভাপতি, বগুড়া জেলা কৃষক দলের সাবেক সভাপতি, কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য বক্তব্য রাখবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সুস্থতা কামনায়, জিয়া পরিবারের সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাইফুল ইসলাম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। প্রিয় বন্ধুগণ, উপস্থিত আছেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বগুড়া জেলা সদরের এতটুকু কথা আমি বলতে চাই। আপনারা জানেন এই শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এই এখনো সংগ্রাম করে অব্যাহত রেখেছে। বন্ধুগণ, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সুস্পষ্ট বক্তব্য, এই বাংলাদেশে নির্বাচনে ঐক্যবদ্ধ করতে হবে, বাংলাদেশের সমস্ত জনগণকে সম্পৃক্ত করতে হবে। ইফতার মাহফিলের মধ্য দিয়ে তারই
বিএনপির সকল সকলের সমাবেশটুকু অনুষ্ঠানটুকু সফল করার জন্য আমি মোহাম্মদ রফিকুল ইসলাম ফারমান রফিকুল ইসলামের পরিচিত সুলতান বগুড়া জেলা সভার সাবেক সভাপতি আমার প্রিয় নেতা বিপি সাইফুল ইসলামের মাধ্যমে আমি আমাদের কাছে আসতে পারিনি। বন্ধুগণ, আপনারা গ্রামবাসী জানেন কতবার এই বাড়িঘর আমি ছেড়ে। বন্ধুগণ, আপনাদেরকে আমি বলতে চাই আজকের এই সমাবেশ, এই ইফতার মাহফিল আপনার সুযোগ অতিথি মহোদয়ের মাধ্যমে কালীবাজার অন্যদেরকে ত্বরান্বিত করা হবে। জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র ক্ষমতা আসে, বন্ধুগণ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি দেশনেত্রী বেগম মাহফিলের মধ্যমণির যিনি যার উপস্থিতি আজকের এই ইফতার মাহফিলকে আরো প্রাণবন্ত করে তুলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যার নেতৃত্বে 90 গণ অভ্যুত্থানের বগুড়া ছাত্র সমাজ রাজপথে পরিবারের সকলের মঙ্গল কামনায় আজকের ইফতার মাহফিল, এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন আমার জাতকের সভাপতি নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সামনে শেখ হাসিনা নেই, 17 বছর শেখ হাসিনা নেই। আমরা এইভাবে আগে কোনোদিন সমাবেশ বা ইফতার মাহফিল কোনোদিন করতে পারিনি। আজকে আমরা মুক্ত বাতাসে আমরা এই ইফতার মাহফিল করছি। তারপরেও তেমন একটা বাতাসে সুকুনের গন্ধ শুনতে সরকারের বাইরে ছিলেন, সরকারের নির্যাতনের শিকার হয়েছিলেন। এখানে অনেক আছে যারা সেই দুঃশাসনের মানে নিষ্পেষিত হয়েছিলেন। অনেকে এখানে আছে যারা কারাগারে অন্তরীণ ছিলেন, বিভিন্ন সময় মামলা আসুন না কেন, প্রতিরোধ আসুন না কেন, আমরা সকল প্রতিরোধ ভেঙে চুরমার করে দিয়ে আগামীতে দেশ কথা বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী করব। প্রধানমন্ত্রী করে আমাদের যে অসমাপ্ত কাজ বেঁচে রয়েছে, যে সমস্ত করব ভুল কথায় অনেকে অনেক লোক দিচ্ছে, অনেকে নাকি আবার ব্যস্ত দেওয়া শুরু করছে। চলছে না তো না, ব্যস্ত দেওয়া শুরু করছে। ব্যস্ত কোনো মানুষ ব্যস্ত দিতে পারে, যার ক্ষমতা আছে। আমাদের লক্ষ্য করতে হবে এবং সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেশ মাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জামাল দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সম্মানিত আদালতে আইনে দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফেরার যে পরিকল্পনা ছিল, ইতিমধ্যেই সেই অন্ধকার দূরীভূত হয়েছে। অচিরেই আমাদের মাঝে আমাদের প্রিয় নেতা ফিরে আসবে। আমরা তার মঙ্গল কামনায় দোয়া করবো। আমাদের মাঝে দোয়া পরিচালনা করবে কালীবাজার থানা মসজিদের সম্মানিত খতিব সাহেব কারি। أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا গণিত থেকে তোমার শাহী দরবারে ওখানে হাত তুললাম।
দয়া করে আমাদের প্রত্যেকের জিন্দেগির সকলের গুনাহ খাতাগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আমার সঙ্গে যারা আমিন আমিন করছে অনেকের মায়েরা দেশটা তারেক রহমানের জন্য দোয়া করে যেন দেশে ফিরে এসে দেশ ও দেশের মঙ্গলের জন্য কাজ করতে পারবে। আল্লাহ তাআলা তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ তাআলা শহীদ জিয়াউর রহমান, ইয়া আল্লাহ তাআলা বাংলাদেশের সবথেকে জনপ্রিয়পন করেছিলেন এই ভালো কাজটা তোমার চরকারে কবুল করে নাও। এই ভালো কাজের উসিলা করে ইয়া আল্লাহ তাআলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তুমি জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দান করে দাও। তার সন্তান আল্লাহ তাআলা তো সাহেব আল্লাহ তাআলা তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা 19 নম্বর ওয়ার্ড বিএনপির কোন ইফতারকে তোমার দরবারে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা ইফতারের ওসিলা করে কাল কঠিন কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেককে নাজাতের ওসিলা হিসেবে কবুল মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।